হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করবো তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন আমার ব্লগে। সকালবেলা সবজি কাটতে বসে গেছি। সবজি বলতে আজকে তোমার কুঁদরিল ভাজা করব দুপুরবেলা, ওর জন্য সকালবেলা আমি কাটছি। আর কুঁদরিলগুলো খানিকটা ভিজিয়ে নিয়েছি, কারণ কি কুঁদরিতে অনেক নোংরা থাকে, ওর জন্য আমি তরকারিটা কি করি ভিজিয়ে রেখে দিই, যাতে যে তরকারিতে সার দেয় সেটা চলে যায়। কারণ এখন সার ছাড়া কিছুই দেখা যায় না, সবই সার, যাই খাবো তাই সার, তাই বিষ। আমাদের এখানে পটলের রং করে, সবুজ যে রঙটা হয় পটলের, তো ওই পটলের রং করে সবুজ একটা কি কালার দেয়, সের মধ্যে সব পটলগুলো ঢেলে তারপরে রং করে। এটা হাটবারে হয় আমাদের এখানে, বৃহস্পতিবার আর রবিবারের হাটবারে। ছোটোবেলায় আগে শানকে যখন ওই আঁকার ক্লাসে নিয়ে যেতাম, ওই হাটের ওখান থেকে নিয়ে যেতাম, তো দেখতো শান পটলে ওরকম জল মানে কালার মেশাচ্ছে, তারপর থেকে শান পটল খেতে চাইতো না। প্রায় অনেক বছর, এত বড় হয়ে গেছে তাও এখনও খুব একটা ভালোবাসে পটল তা না। ওই যে যখন দেখেছে না, ওই ছোটোবেলার থেকে দেখে ওর একটা মনের মধ্যে কি ধারণা চলে এসছে জানি না, ও খেতে চায় না। তো এখন ওই তোমার একটুখানি যদি দই পটল করি, তেল পটল, এইগুলো খেতে চায়, কিন্তু পটল দিয়ে মাছের ঝোল টোল করলে সেই পটল আর নেবে না, এমনি ভাজাও পটল খেতে চায় না। তো যাই হোক, কাকিমা তো বাসন মেজে যায়, তারপরেও আমি চেষ্টা করি জিনিসপত্র আবার ধুয়ে মেজে নেওয়ার, কারণ সেই জিনিসপত্র আর ইউজ করার মতো থাকে না, আমারই আবার ধুয়ে নিতে হয়। একটু নোংরা হয়তো থাকেই বাসন কোসনে। চলে এসেছি তোমার এই র্যাকটা পরিষ্কার করব, স্ল্যাবটা পরিষ্কার করব গ্যাসের তলায়। আমি রোজ রাত্রেবেলা পরিষ্কার করে রাখি, তবুও সকালের দিকে পরিষ্কার করি। তার কারণ কি, রাত্রেবেলা টিকটিকি মিকটিকি হাঁটে, তারপরে ছুঁচো, এখন তো আড্ডা হয়েছে ছুঁচোর, কোথা দিয়ে কোথায় দৌড়ে চলে যাবে, তারপরে সেই খাবারটা আমি আবার ধরো স্ল্যাবের ওপর পড়লো কি গ্যাসের ওপর পড়লো, সেই খাবারটা আবার তুলে নিতে হয় রান্নার সময়। তো সেজন্য আমি প্রত্যেক দিন স্ল্যাবটা আবার মুছে নিই রান্না করার সময় সকালবেলা। তো আজকে ঝাল সুজি করছি সকালবেলার জন্য। সুজিটা আগে তোমার ভেজে নিয়েছি, আর আজকে হলুদ দিইনি, বিনা হলুদের ঝাল সুজি হচ্ছে। আর হচ্ছে ওইদিকে ঝাল সুজি, আর এইদিকে আমি এই টেবিলটা একটু পরিষ্কার করে নেব, সেন্টার টেবিলটা, সোফার যে সেন্টার টেবিলটা আছে ওটা পরিষ্কার করে নেব, যে জিনিসপত্র ছড়ানো ছিটানো আছে, তো এইগুলো জায়গা মতো একটু গুছিয়ে নিলাম। ভাগ্য এমনই একটা জিনিস, যেটা হচ্ছে তোমার লেখা থাকলে সেটা হবে, আর না লেখা থাকলে সেটা হবে না, সে তুমি যতই চেষ্টা করো না কেন। ভাগ্য এমনই একটা জিনিস। সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি, সুজির উপমা, এই যে সাদা, আজকে আর হলুদ দিইনি, সাদা করেছি। আর এটা খেয়ে আমি যাব বাজারে, আর এখন বেজে গেছে 9টা 10, শান ঘুমাচ্ছে, আজকে রবিবার। বাজারে যাব, বাজার থেকে এসে তারপরে যা কাজকর্ম করার করব। মাছটা আনবো, কারণ মাংস সেদিন খেয়েছি, মাংস আর আনবো না রবিবার যেহেতু, মাংস আনবো না, মাংস তো সেদিন খেলাম, তার জন্য। আর আজকে বাজার থেকে এসে টিভি ক্যাবিনেটটা পরিষ্কার করতে হবে, কারণ এটা হয়ে গেছে অনেক দিন, মোটামুটি সব ঘরের সমস্ত ফার্নিচার পরিষ্কার হয়ে গেছে, এটাই বাকি ছিল। তো এটা পরিষ্কার করবো, তো এখন তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে দে চলো বাজারে যাই। তারপরে জামা কাপড় এসে কাচতে হবে, অনেকগুলো জামা কাপড়ও ভিজিয়েছি। শানের যেহেতু স্কুল খোলার টাইম হয়ে গেছে, হয়তো মঙ্গলবারে খুলবে, সোমবারে তো বকরি ঈদ, হয়তো ছুটি, তার জন্য মঙ্গলবারে খুলবে। এই কদিন অনলাইন ক্লাস হচ্ছে। তো জুতো অর্ডার করেছিলাম, 10 নাম্বার জুতো, বাজারে কোথাওই নেই, তনেকদার দোকানে আছে, তো অর্ডার করে রেখে গেছিলাম মাসির বাড়ি যাওয়ার আগে, যে জুতোটা আনার কথা, তো এনেছে। তো আজকে গেছিলাম বাজারে, বাজার থেকে যাওয়ার পথে, বাজার করার পথে জুতোর দোকান পড়ে, তো তার জন্য জুতো নিয়ে নিলাম। জুতো 10 নাম্বার জুতো, স্কুল শু। আর জুতোর ফিতে একটু চেঞ্জ করলাম, ছান যেই জুতোই পরে সেই জুতোই সব ফিতে ছিঁড়ে যায়। ওর এত বড় পা, 10 নাম্বার পা, ওর সাইজেই জুতো পরে, তবুও ফিতে বেশি দিন টেকে না, ফিতে খুলে যায়, ছিঁড়ে ফেলে খেলতে গিয়ে। আর এই যে মাছ এনেছি, আজকে রুই মাছ এনেছি, আর মাছের ডিম এনেছি, তো মাছের ডিমটা রেখে দেবো, আজকে রান্না করব না, রুই মাছ রান্না করব আজকে।
এখন টিভির র্যাকটা পরিষ্কার করছি, ওইদিকে তরকারি আমার কাটা হয়ে গেছে। এখন বেলা অনেকটাই হয়ে গেছে আর শান এদিকে পড়তে যাবে। আমার একদমই খেয়াল ছিল না, ওর আজকে পড়া রয়েছে বনগাঁয়ে 1:30টার থেকে, তো আজকে ও ভাত খেয়ে যেতে পারেনি। আর আমি মনেই ছিল না, আমার মনে থাকলে ভাতটা রান্না করে দিতাম। তো আমি ওকে বলছিলাম যে তুই মনে করে দিতে পারতিস আমাকে ভাত রান্না করার কথা, তো তুই কিছুই তো বললি না। তো যাই হোক, এরম বলছিলাম ওকে। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছে, ও স্নান করতে চলে গেছে। ও বলছে মা সকালের যে উপমাটা রয়েছে সুজির, ওটা আমি খেয়ে চলে যাব, তোমার অত তাড়া নেই, তুমি আস্তে আস্তে রান্না করো। তো যাই হোক, ও ওটা খেয়ে চলে যাবে। আর আমি এদিকে রান্না বসিয়েছি, একদিকে ভাত বসিয়েছি। আর তোমার যে কুদরির ভাজা করব, কুদরিটাকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, তো সেটা ভাজা করব পেঁয়াজ টেয়াজ দিয়ে। আর তোমার মাছের ঝোল করব, ব্যাস পটল আর আলু দিয়ে মাছের ঝোল করব। কুদরিটাকে সিদ্ধ করে রেখে দিয়ে গেছিলাম বাজারে যাওয়ার আগে, তো বাজার থেকে এসে তারপরে জলটা ঝরিয়ে নিয়েছি। আর এইদিকে তোমার পেঁয়াজ টেয়াজ ভাজলাম, পেঁয়াজ আর লঙ্কা ভাজলাম। কুদরি এরমভাবে ভাজা করলে বেশ সুন্দর লাগে খেতে। আর এইদিকে তোমার মাছ 3 পিস নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর মাছের মধ্যে একটু লেবু দিলে না তোমার আষ্টে গন্ধটা চলে যায়। তো 3 পিস ভাজা হয়ে গেছে, একদম কড়কড়ে ভাজা হয়ে গেছে। আর জ্যান্ত মাছের না কড়কড়ে ভাজা ভালো লাগে না আমার, তবুও আজকে ভাজলাম। কারণ কি, আমি মাছটা দিয়ে তরকারি কাটতে গেছিলাম ওইদিকে, তো তার জন্য বেশি কড়কড়ে হয়ে গেছে। আর মাছ ভাজা আমার বেশি ঠিক পছন্দ হয় না, তো পটল আর আলু ভাজলাম। পটল আর আলু ভাজবো, লবণ দিয়ে ঢেকে রাখলাম, মজবে, তারপরে একটু তেজ করে ভাজবো। আর পটল যতই ভাজো না কেন, পটলে কেমন তোমার সবুজ সবুজ একটা ভাব থেকেই যায়। তো যাই হোক, একটুখানি মশলা দিয়েছি, একটু পেঁয়াজ ছিল অল্প একটু কাটা, তো ওইটা দিয়েছিলাম, লঙ্কা আর একটুখানি তোমার আমার যে জিরের গুঁড়ো রয়েছে, ধনে জিরের গুঁড়ো, ওইটা দিয়ে তারপরে নামিয়ে নিয়েছিলাম। তো আর কাকিমা এসছে, কাকিমা এসে ঘর মুছছে, তো ঘরটার মোছা হয়ে যাক কাকিমার, তারপরে আমি আর শান খেতে বসবো। রান্না করেছি আজকে কুদরির ভাজা, যেটা কিনা লবণ একদমই হয়নি। তো আজকে রান্নায় মনটাই ছিল না খুব একটা। আর মাছের ঝোল, যেটা কিনা কড়াইতেই আছে, এখনও গামলায় নামাইনি। এই গরমে মনে হচ্ছে ভাত খাওয়ার থেকে জল খাই বেশি। জলই এখন হচ্ছে আমাদের জীবন। গরমে জলটাই একদম পারফেক্ট তৃষ্ণা মেটানোর একটা প্রক্রিয়া। তাছাড়া আর কিছুই ভালো লাগছে না, কোনো খাবার দাবার বলো কিচ্ছু একদম রুচি নেই মুখে, কিছুই ভালো লাগছে না খেতে। জল 1 গ্লাস খাবো, ফ্রিজের জল, ঠান্ডা ঠান্ডা জল, ওতেই তৃষ্ণা মিটবে আর শরীরটাও ফ্রেশ লাগবে। আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো। আর আজকে বেশি ব্লগটা বড় করছি না, নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। তো এখনের মতো রাখছি, ওকে বাই।